অবশেষে দেখুন পায়রাদের জন্য গম পেয়েছি আজকে। আপনাদের সামনে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পায়রাদের আজকে গম খাওয়াতে পারিনি। দেখুন পায়রাদের এখন বাচ্চাগুলোকে আগে খাইয়ে নিচ্ছি। দেখুন গম কত সুন্দরভাবে খাচ্ছে বাচ্চাগুলো। এরা খেয়ে নিলে ধাড়ি পায়রাগুলোকে ছাড়বো। দেখুন কালাঙ্গা বাচ্চাটা কি সুন্দরভাবে গম খেলো। আজকে সারাদিন গম খেতে পারেনি পায়রাগুলো। কোনো ক্রমে ভাত খাইয়ে এতক্ষণ পায়রাগুলোকে ভালোভাবে রেখেছিলাম, তো গম দেওয়াতে পায়রাগুলো ভালোই খাচ্ছে। দেখুন জল খাচ্ছে বাচ্চারা, আবলুক বাচ্চারা। জিরা মেড্রাসের বাচ্চাটা খুব ভালো একটা বাচ্চা হচ্ছে, দোবাস টাইপের বাচ্চা। লেজ কেটে দেওয়াতে খুব ভালোই হয়েছে, ওর গ্রোথ ফিরে এসেছে। দেখুন সব এই সামনে অতিথি পায়রাটা খাচ্ছে খাবার। আমি রাতের বেলা করেই পায়রাদের খেতে দিই। দেখুন সবাইকে এক এক করে ছাড়বো। আপনাদের সামনে সব ভিডিও তুলে ধরছি আস্তে আস্তে কেমনভাবে আমি পায়রাদের খাওয়াই। চলুন এই বাচ্চারা খেতে থাকুক, ততক্ষণ ভিডিওটা পজ করে রাখি। না, ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি ফ্রেন্ড, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন পরবর্তী ভিডিওগুলি পেতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলি যাতে সবার আগে আপনারা পান। ছোটো এই কালাঙ্গা বাচ্চাটাকে আমি পক্সের ট্রিটমেন্ট করছি। মোটামুটি পক্স ধরছে বলাই যায়, দেখা যাক কী হয়। চলুন মুখী পায়রা দুটোকে ছেড়ে দিই, মুখী পায়রা জিরা পায়রা দুটোকে, ওরা খাবার খাক। দেখুন সবাইকে ছেড়ে দিলাম, সবাই খাচ্ছে, খাক। সারাদিন পরে গম খাচ্ছে পায়রাগুলো। দেখুন কি সুন্দরভাবে খাচ্ছে, মুখী খাচ্ছে। বেশি পায়রা থাকলে পায়রাদের খাবারেও আগ্রহ বাড়ে, মানে কম্পিটিশান লেগে যায় পায়রাদের খাবারের মধ্যে। দেখুন কত পরিমাণে কে খাবার খেতে পারে সেই কম্পিটিশান পায়রাদের মধ্যে লেগে যায়। কালকে একটু ভুলের জন্য আজকে পায়রাগুলো এত কষ্ট পেল। পায়রাগুলোকে কালকে পায়রাগুলোর জন্য গম কিনে আনলে আজকে পায়রাগুলো এমন হাল হতো না। 1 কেজি গম আমাদের এখানে 32 টাকা নিলেও আপনাদের ওখানে কত দাম সেটাও বলবেন, যারা যারা বন্ধুরা, যেসব বন্ধুরা পায়রা পোষেন এখন। আমাদের এখানে গমের প্রচুর দাম, গম পাওয়াই যায় না বললে চলে। তাও যাওটুকু পাওয়া যায় সেটুকু গম কলে চলে যায়, মানে রেশনে যারা গম পায় সেই গমটা গম কলে চলে যায়, তারা গম কল থেকে গম ভাঙিয়ে আটা করে নেয়। দেখুন কালাঙ্কা বাচ্চাটা কী সুন্দর রাত্রেবেলা ফ্লাইং শিখছে। ছোট বাচ্চাটা এটা পুরো হোয়াইট কেটেছে। আবলুক বাচ্চাটা খুব ভালো হয়েছে, নর আবলুক হবে। দেখুন জিরা মেড্রাসের বাচ্চারা একদম কাছে। জিরা মেড্রাসের বাচ্চাটা কেমন কাটবে জানি না। দেখুন জিরা মেড্রাসের বাচ্চাটা এরকম কেটেছে, চোখ দেখুন কেমন কাটবে, বড় হলে বোঝা যাবে। এই যে এই নরের বাচ্চা, এই নরের বাচ্চা দোবাজ কেটেছে, কী করে কাটলো বুঝলাম না। দেখুন সব খাবার শেষ, আর একটু দিই। কালাঙ্কা পায়রাগুলোকে কেন আটকে রাখবো, কালাঙ্কা পায়রাগুলোকেও ছেড়ে দিই, সবাই একসাথে খাওয়া দাওয়া করুক। দেখুন এইটুকুনি জায়গার মধ্যে সব পায়রা ছেড়ে দিয়েছি। এই জন্য সব পায়রা ছাড়ি না, সব পায়রা ছাড়লে সব পায়রা খেতে অসুবিধা হয়, মানে ব্রিডিংয়ের সব পায়রাদের ছেড়ে দিয়েছি, সবাই খাক। দেখুন খুব সুন্দরভাবে খাচ্ছে রাত্রেবেলা। আমি রাত্রেবেলা করে রোজ এখন থেকে খাওয়াই, মানে এই গরমকাল পড়ার পর থেকে আমি রোজই রাত্রেবেলায় খাওয়াই পায়রাদের। দেখুন রাত্রেবেলা খুব সুন্দরভাবে পায়রারা খাবার খায়। পায়রাগুলো কেমন সব কমেন্ট করবেন, রাত্রেবেলা পায়রাগুলো কেমন লাগছে সেটাও বলবেন। এই রাত্রেবেলা পায়রা খাওয়ানোর সময় ওই যে ছোট বাচ্চা অতিথি পায়রাটাও এসে গেছিলো, ওই যে কোনায় খাচ্ছে, ওটার রুগ্ন বাচ্চা ছিল একেবারে, এখনও রুগ্ন, ওকে মোটামুটি খাইয়ে বাঁচিয়ে রাখতে পারছি। দেখা যাক ওর কী হয়। আর সবুজের ছোটো বাচ্চারা দেখুন খোপের মধ্যে গা চুলকাচ্ছে, ওটা মনে হয় না বাঁচবে,
দেখা যাক কী হয়। আমি এই দুটো বাচ্চা বাঁচবে কিনা জানি না, কিন্তু মুখির বাচ্চা দুটো খুব ভালো হবে যদি বাঁচাতে পারি। দুটোর মাথায় ঝুঁটি হয়েছে মুখির বাচ্চাগুলোর। দেখুন সামনে একেবারে আবলুক বাচ্চারা আমার, দেখুন কি সুন্দর হয়েছে আবলুক বাচ্চারা। সব খাওয়া দাওয়া কমপ্লিট। দেখুন গম কি পরিমাণে খায় আমার পায়রারা, খেয়েই এই সব লোড হয়ে যাচ্ছে মা আর বাবাগুলো। এগুলো এবার যে বাচ্চাদের গায়ে মানে পেটের মধ্যে খাবার দেবে। খুব ভালো সিস্টেম, পরিবেশে সব কিছু একটা সিস্টেম মতো চলছে। দেখুন আমি এদেরকে খাইয়ে মানে সব পায়রাদের খাইয়ে যে গমগুলো পড়ে থাকে তখন মুরগিদের ছেড়ে দিই, পুরো আমার ছাদ পরিষ্কার করে দেয় মুরগিরা। আর মুরগিগুলো খুব ভালো ভালো খাবার খায়, মানে ছোট ছোট গাপ্তি মাছ আমি পুকুর থেকে ধরে খাওয়াই ওদেরকে, খুব ভালোভাবে খাওয়াই, ম্যাশ খাওয়াই। দেখুন কি সুন্দরভাবে গম খেয়ে নিল সব পায়রা। দেখুন ওপরে তিরপলটা এখন টানিয়ে দিয়েছি, সব পায়রা ছেড়ে দিয়েছি ব্রিডিংয়ের। সব খাচ্ছে। কালদমা পায়রা, এটা আমার কালদমা মাদি পায়রাটা। এই পায়রা খাওয়ানোর মধ্যে অন্যরকম শান্তি আছে যখন পায়রাগুলোকে একসাথে ছেড়ে খাওয়াই বসে, এবং খুব ভালো একটা মানে মনে হয় পায়রাগুলোকে খাওয়ানোর সময়। পায়রাগুলো খায় এবং খাওয়ার সময় যখন ডাকাডাকি করে খুব ভালো লাগে আমার। পায়রা আমি বিক্রির জন্য পুষি না, পায়রা আমি শখের জন্য পুষি। পায়রা আমি শখ করার জন্য পুষি, মানে পায়রাগুলোকে ওড়ানোর জন্য, শখের জন্য পায়রাগুলোকে পুষি। পায়রাগুলোকে এবার সামনে ওড়াবো, বাচ্চা যেগুলো উঠবে নতুন বাচ্চা আবলুক বাচ্চা হচ্ছে সব ওড়ানোর ইচ্ছা আছে। আবলুক বাচ্চা, তারপরে কালাঙ্কা বাচ্চা, তারপরে শিরার বাচ্চা। শিরার বাচ্চা যদি হয় ভাগ্যক্রমে শিরা। দেখুন সব জল খেয়ে নিচ্ছে আবলুক বাচ্চার হচ্ছে সব মোটামুটি খাবার কমপ্লিট। আর একটু গম দিয়ে দিই, তারপরে পায়রাগুলোকে জল খাইয়ে ঢুকিয়ে দিই, বাচ্চা খাওয়াবে। প্রচুর গম লাগে পায়রাদের, ডেলি আমার 1 কেজির ওপর গম লাগে ব্রিডিংয়ের পায়রাগুলোর জন্য শুধু। তারপর ফ্লাইংয়ের পায়রাগুলো আছে, ওদেরকে খাবার দিয়ে দিয়েছি ভেতরে, ওরা খাবার খাওয়া হয়ে গেছে, ওদের আবার জল দেবো। কিছু না খাবার খাচ্ছে রাত্রেবেলা। দেখুন বাচ্চাগুলো ডাকাডাকি শুরু করে দিয়েছে, ওদেরকে এবার এক এক করে মানে খোপে ঢুকিয়ে দিই আমি পায়রাগুলোকে। দেখুন জিরা নটটা খোপে বাচ্চা খাওয়ানোর জন্য জল খেয়ে নিল। চলুন জিরা নটটাকে আগে খোপে ঢুকিয়ে দিই, তারপরে এই খোপে যারা ঢুকেছে সবাইকে ঢুকিয়ে দিই। কালাঙ্কা নর, এইটাকে কালাঙ্কা মাদি। শিরা নর, শিরা মাদি ছিল, শিরা নটটাকে ঢুকিয়ে দিই। এবার কালদামার খোপে ঢুকিয়ে দিই তারা দিয়ে। চলুন দেখুন কি অবস্থা। কালদামা এই যে কালদামা আমাদের। দেখুন কালদামা মাদিটাকে ধরি। এখন এদের সবাইকে ঢুকিয়ে দিয়েছি খোপে। এবার ওদের দরজাটা আটকে দিই, এই যে দরজা আটকে দেবো। কালদামা নটটাকেও ঢুকিয়ে দিই, বেরিয়ে যাচ্ছে। বেশি পায়রা এই জন্য ছাড়তে যায় না, পায়রা মেনটেন করতে হয় বেশি পায়রা ছাড়লে। দেখুন একে এবার ঢুকিয়ে দিই, বাচ্চা খাওয়াচ্ছে সব। দেখুন দেখুন জিরা কি সুন্দর বাচ্চা খাওয়াচ্ছে, জিরা নটটা দেখুন খুব সুন্দরভাবে বাচ্চা খাওয়াচ্ছে। আমাদের মুরগি মাঝি আরেকটু অনেক খাবে, চলুন আরেকটু খাবার দিয়ে দিই। এবার খাবার খাইয়ে ঢুকিয়ে দিই। দেখুন কি সুন্দর খাবার খাচ্ছে।
খাক, খেয়ে দিয়ে বাচ্চা খাওয়াবে, সেই জন্য খাক একটু বেশি করেই। কালাঙ্কা খোপে সব ডিম আছে বলে কম খাওয়ালাম, বাচ্চাদের খাওয়াবে না তাই। শিরা বাচ্চাটাকে তেমন খাওয়াচ্ছে না। দেখুন জিরা ম্যাটলাস এখনও বাচ্চা খাইয়ে যাচ্ছে। আমার জিরা নটটা খুব ভালো বাচ্চা খাওয়ায়, জিরা মাদিটাও খাওয়ায়। জিরা মাদিটা এখন খাবার খাচ্ছে, বাচ্চা খাওয়াবে একটু পরে। মুখিটা একবারে সব লোড হয়ে তারপরে খাওয়াবে বাচ্চা। আর জিরা বাচ্চাটাকে চলুন ঢুকিয়ে দিই। জিরা বাচ্চাটা এখন বাইরে মানে ঠোকর ঠোকর মেরে যাচ্ছে, কিন্তু খাবার খাচ্ছে না, ওর পেট ভরে গেছে। চলুন আর একটু খাবার দিই। দেখুন কতটা গম ছিল, কয়টুকুনি গম হয়ে গেল। প্রচুর পরিমাণে গম লাগে আমার পায়রাদের জন্য ডেলি। বাচ্চা ফুটলেই প্রচুর পরিমাণে খাবার দিতে হবে, নাহলে বাচ্চার স্বাস্থ্য ঠিক থাকবে না। আর বাচ্চা খুব তাড়াতাড়ি মানে মারা যাবে যদি খাবার ঠিকঠাক না পায়। দেখুন আমাদের চিলা নটটা খাবার খেয়ে নিল, মানে ওদের কাছে একটা বাচ্চাই আছে তাই বেশি পরিমাণে খাবার খেলো না, অল্প খাবার খেয়ে জল খেয়ে নিল। দেখো আমাদের ঘাটটাল নটটা জল খাচ্ছে, ঘাটটাল সবুজ নটটা খুব ভালো একটা নর, ফ্লাইং পায়রা। সব পায়রাগুলো জল খেয়ে নিয়েছে, জিরা নটটা সব জল খেয়ে নিয়েছে। চলুন এবার পায়রাগুলোকে ঢুকিয়ে নিয়ে আবার আপনাদের সামনে পরের ভিডিও তুলে ধরছি। দেখুন কি অবস্থা, আমি খেয়াল করিনি ফার্স্টে। দেখুন জিরা এই বাচ্চাটাকে তো আছে, ছোটো বাচ্চাটা। আর দেখুন একটা ডিমও পেরে দিয়েছে ভেতরে, ডিমটা দেখা যাচ্ছে কিনা জানি না। ডিমটা দেখুন, একটা ডিম পেরে দিয়েছে মানে রেসার মাদিটা আজকে। এরা এখনও ডিম পারলো না, এরা ডিম পারবে কবে জানি না। এরা বাচ্চা খাওয়াচ্ছে, দেখুন কি সুন্দরভাবে বাচ্চা খাওয়াচ্ছে। রাত্রেবেলা সব বাচ্চা খাওয়াচ্ছে পায়রা, দেখুন সারাদিন খাবার খাওয়ার পরে। দেখুন কালদম বাচ্চা খাওয়াচ্ছে, কালদম মানে কালদম বাচ্চাটাকে দেখুন খুব ভালোভাবে কালদম নটটা বাচ্চা খাওয়াচ্ছে। এখানে মুখিগুলো বাচ্চা খাওয়াচ্ছে। দেখুন এই বাচ্চা খাওয়ানোর দৃশ্যটা দেখতেও খুব ভালো লাগে, মা বাবা কি সুন্দরভাবে বাচ্চাদের খাওয়ায় দেখুন। আর এখানে সব কটা বাচ্চা এই ডিম পেড়ে ডিমের ওপর উঠে গেছে। এই ডিমগুলো মনে হয় হবে, জানি না হবে কি না। ডিমগুলো তো নষ্ট করে দেবে এই বাচ্চাগুলো, কিন্তু কোনো উপায় নেই, এখন বাচ্চা সকালে বাচ্চাগুলো বাঁচবে না। একদম ছোট ছোট বাচ্চা, খুব প্রচুর পরিমাণে নোংরা করেছে। নিচে সবুজ ডিমে বসে আছে। চলুন এবার ভিডিওটা আমি শেষ করি, ভিডিওটা বেশি বড় আর করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর একটু খাবার দিয়ে দিই, খাবার দিয়ে আপনাদের পায়রাগুলো ঢুকিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। চলুন পায়রাগুলো একটু খাবার খেয়ে নিই। আবারও বলছি ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী ভিডিওগুলি যাতে আপনারা সবার আগে দেখতে পারেন। দেখুন সবুজের খাবার শেষই হয় না, ও এখনও খেয়ে যাচ্ছে। দেখুন লাস্টে এইটুকুনি খাবার ছিল, খাইয়ে দিলাম। যেটুকুনি বাকি ছিল ওদের একটি বাচ্চা খাওয়ানোর পরে ওদেরকে খাইয়ে দিলাম। দেখুন খুব ভালোভাবে খাচ্ছে খাবার। মুখিও মনে হয় ডিম পেড়ে দেবে, সব বাচ্চা রেখে দিয়ে ডিম পেড়ে দিচ্ছে। জানি না কি করব, এত ডিম সারা ঘরে ডিমে ভরে যাচ্ছে। বাচ্চা ছোট ছোট বাচ্চা, এই ছোট ছোট বাচ্চাদের কাছে যদি ডিম হয়ে যায়, ডিমগুলো ছোট ছোট বাচ্চারা পা দিয়ে নষ্ট করে দেবে। জানি না ডিমগুলো একটা ফোড়াতে পারবো কি না। কালাঙ্কার বাচ্চাটাকে ঠিক সময় সরিয়ে দিয়েছিলাম বলে কালাঙ্কার বাচ্চাটাকে আজকে বাঁচিয়ে রাখতে পেরেছি, কালাঙ্কার ডিমটাকেও বাঁচিয়ে রাখতে পেরেছি। কারণ এরা ডিম পারলে এদের বড় বাচ্চাগুলোকে কয়দিন পর থেকে আর খাওয়াবে না। যেমন শিরা করেছে, শিরা বড় বাচ্চাটাকে খাওয়াচ্ছে না, মানে শিরাকে যে বাচ্চাটা আগে থেকে ফুটেছিল সেটাকে খাওয়াচ্ছে না। আর এরা এখনকার ডিমটাকে ভালো করে যত্ন নেবে এবং এখনকার বাচ্চাটাকে বড় করবে, তাই বাচ্চা এখন থেকে সরিয়ে দেবো। ওকে।